আজকে আমরা যে চার্লসের যে সূত্রটা রয়েছে, অর্থাৎ চার্লসের সূত্র টিটা কি হবে, যে ভি ভার্সাস টি, অর্থাৎ টেম্পারেচার যখন বেড়ে যাবে তখন ভলিউমটা কি হয়ে যাবে। আমরা চার্লসের সূত্র যেটা দেখব সেটা হচ্ছে পি যদি কনস্ট্যান্ট থাকে, ভি ভার্সাস কি হয়ে যাবে, ভি ভার্সাস টি, অর্থাৎ আয়তন বেড়ে গেলে কি হবে, টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে আয়তন বেড়ে যাবে। আমি এর জন্য একটা বোতল নিয়েছি, সিম্পল একটা বোতল, সাধারণ বোতল, ফাঁকা বোতল। এই বোতলে আমি দুই রকম জল নিয়েছি। এটা গরম, আপনারা দেখতে পাচ্ছেন, এটা গরম জল, ভাপ উঠছে, বাষ্প উঠছে ওটা দিয়ে, এটা গরম জল, এটা ঠান্ডা জল। তো আমি একটা ছোট্ট পরীক্ষা, যে ভিতরে মানে ফাঁকা রয়েছে, মানে ভিতরে কি রয়েছে, বায়ু আছে। এবার বায়ুটা আমি কি করব, যে একটা সাধারণ বেলুন দিয়ে আমি মুখটাকে বন্ধ করলাম। এবার আপনারা দেখতে পাবেন যে গরম বাতাসটা, ভিতরের যে বাতাস রয়েছে, এই বাতাসটা আপনারা দেখতে পাবেন যে বাতাসের জন্য কি হয়ে গেল, বেলুনটা কি ছিল কি আর হলো কি, ছিল একেবারে পুরো ছোট্ট আকারে ছিল, মানে ভিতরে কোনো, এখন কেন এটা বাড়লো? হ্যাঁ, যতক্ষণ যত গরম হবে ভিতরের বাতাস তত বড় হবে বেলুন। কারণটা কি? কারণটা আপনারা বুঝতেই পারছেন, যে ভিতরে যে ভলিউমটা ছিল, ওই ভলিউম টেম্পারেচার বাড়ার জন্য ভিতরের বাতাসটা কি হলো, প্রসারিত হলো, এক্সপান্ড হয়ে গেল। এই এক্সপান্ড হওয়ার জন্যই কিন্তু এই বেলুনটা কিন্তু ছোট থেকে আজকে কুচকে ছিল, আস্তে আস্তে বড় রূপ ধারণ করেছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন। এবার যদি বলবেন যে এটা কি করে সম্ভব, এটা যে সম্ভব ছিল কেমন, হলো কেমন, এবার ঠান্ডা পানি, আপনারা বুঝতেই পারছেন, এটা একটা পাত্র, ঠান্ডা পানি দিয়েছি, এই ঠান্ডা জলে দিলাম, তাহলে তার অবস্থাটা কিছুক্ষণ পরে ওর অবস্থাটা আপনারা দেখতে পাবেন, যে ঠান্ডা যখনই ভিতরের বায়ুটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক আস্তে 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 কিন্তু কি হবে, যে ভিতরের বাতাসটা যখনই ঠান্ডাতে আসবে তখনই কিন্তু আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আগের অবস্থায় বেলুনটা চলে এলো। আপনারা বুঝতে পারছেন? তো ধন্যবাদ। এটাই হচ্ছে চার্লসের সূত্র, যে নির্দিষ্ট ভর এবং প্রেসার, অর্থাৎ চাপটা যদি নির্দিষ্ট ভর এবং চাপ যদি ধ্রুবক থাকে, তাহলে কোনো গ্যাসের নির্দিষ্ট আয়তনটা কি হয়ে যাবে, যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার আয়তনটা নির্দিষ্ট পরিমাণ বেড়ে যাবে। তো এই হচ্ছে একটা ছোট্ট একটা পরীক্ষার দ্বারা। ধন্যবাদ।